সে আর্মির প্যারাল হিসাবে চলত। এই যে আমাদের এটা, এই সরকার আজকে দেখেন আমাদেরকে কি বলছে। আজকে সবচেয়ে ভদ্রলোক যাকে বলতাম, সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলম, তিনি কি বলছেন? জামাত ইসলামকে ধ্বংস করতে হবে, নাই উৎখাত করতে হবে। এটা কিসের ভাষা? কে বলছে? তার মানে আগামী দিনে আবার এই পুলিশকে 5 ফেব্রুয়ারি মেয়ের মতো ব্যবহার করার মাথায় কেমিস্ট্রি হয়েছে। আবার আগামী দিনে বিরোধী দলকে দমন করার জন্য, অর্থাৎ শাসন করতে হবে নির্মমতার সঙ্গে, কঠোরভাবে এবং ক্ষমতা দেখানোর জন্য। কিন্তু আপনাকে বলতে চাই, তিনটাই অবৈধ। আমার রাষ্ট্র, আমার সংবিধান এই তিনটাকে মানে না। রাষ্ট্র চালাতে হবে আইন, বিচার এবং বৈধতার মাধ্যমে। বিরোধী দলকে ম্যানেজ করতে হবে, দমন করতে পারবেন না। আপনি বিরোধী দলের মেকানিজম বুঝতে হবে। বিরোধী দল তার দাবি করবে, এটা তার দায়, এটা তার দায়বদ্ধতা, জনগণের কাছে তার দাবি। এই জনগণকে তো জবাব দিতে হবে। সে দাবি করবেই, তুমি তাকে দমন করতে পারবে না। সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। তুমি তার সঙ্গে আলোচনা করতে পারো, বসতে পারো, কথা বলতে পারো, কনভিন্স করতে পারো। আর যদি না পারো, তোমাকে সরে যেতে হবে। এটি রাজনৈতিক ভাষা। এটি আমরা দেখি। ইংল্যান্ডের সরকার পরিবর্তন হয়েছে সকাল বিকাল সন্ধ্যায়। জাপানের সরকার পরিবর্তন যাবে, এই কিন্তু আমি একদম ক্ষমতা তোমার, তাহলে তুমি চাও। কিন্তু পুলিশ লড়াই দিবেন। আমার মনে হয় না পুলিশের সে মেরুদণ্ড জুলাই আন্দোলনের পরে আছে। থানা রক্ষা করতে হয়েছে আমাদের, ফিজিক্যালি লোক পাঠায়, গ্রামের লোক পাঠায় থানাকে রক্ষা করতে হয়েছে। আপনারা তো অনেকে জেলে ছিলেন, জানেন না। পুলিশকে রক্ষা করতে জনগণকে দিয়ে, ঠিক ওই অবস্থায় পুলিশ গিয়েছিল। কাজে আজকে আমি যে কথাটা বলতে চাই আপনাদের সঙ্গে, এটা আলোচনা সবার পরিসমাপ্তি বলতে চাই। আপনি বিচারের কথা বলবেন, বিচার কোন বিচার হয় না। বিচারের পূর্ব শর্ত তদন্ত। তদন্ত ছাড়া বিচার হয় না। আপনি বিচার উকিল যে হয় না, জজ ম্যাজিস্ট্রেট যে হয় না। একজনের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, সেটা আগে তদন্ত হবে, তারপরে সেটা বিচার হবে। বিচারক যা খুশি তাই বিচার করতে পারে না। বিচার মানে আইনের শাসন, মানে আইন মোতাবেক তদন্ত হতে হবে, তদন্ত হইতে হবে। কিন্তু আজকে আমাদের তদন্ত এগুলো বলাই নেই। ধরে নিয়ে আসো, ও বিরোধী দল করে, ধরে নিয়ে 54 চালান গেল। আমি সংসদ থাকা অবস্থায় আমি 2 বার আইন ছিঁড়েছি পার্লামেন্টে দাঁড়ায়। একটা হলো এটা বিশেষ আইন করেছিল যে 2 বছরের জন্য যে জরুরি, আমি সংসদ দ্বারা ছিঁড়ে বলছি এই আইনে আমি ভোট দিব না। দ্রুত বিচার আইন, আর একটা স্পেশাল পাওয়ার আমার ভাই সরকারি দলের আমি পাচ্ছি, স্পেশাল পাওয়ার আর থাকতে পারবে না। এগুলো ক্ষমতা প্রয়োগ। আপনি যে ঢাকা মহানগরের বা পুলিশের যে পুলিশ অ্যাক্ট আছে, সেখানে পরিষ্কার লেখা আছে, যদি রাস্তায় কেউ জনসভা করে, পুলিশ তার বিকল্প রাস্তা তৈরি করে দিবে, ওকে বাধা দিতে পারবে। আইনে লেখা আছে বিকল্প রাস্তা তৈরি করে দিবে চলার জন্য। কিন্তু যে মিটিং করার তার অধিকার আছে, মিটিং করবে। আমরা কি করি উল্টা, তার কাছে পারমিশনের জন্য যাই। এই পারমিশন পুলিশের কাছে চাওয়া বন্ধ করেন। আলতাফ আমার সামনে এখানে বসে আছে। আমরা খালেদা জিয়া মুক্তি পরিষদের একটা মিটিং করেছিলাম 111 সরকারের সময়। একটা দরখাস্ত পাঠাই দিত, আলতাফ কি দিয়ে দরখাস্ত পাঠাইছিলাম, তাই দরখাস্তটা পৌঁছায় দিয়ে আসো পুলিশ কমিশনের অফিসে, বাকিটা আমি দেখব। আমি এই প্রেসটা নিচে মিটিং করতেছিলাম, সারা ঘেরাও করতে পুলিশ এসে বলছে মিটিং বন্ধ করতে হবে। কয়েকশো আসছিল, অনেক আসছিল, সবাই ধরে গেছিল। আপনার মনে আছে
আমি শার্ট বদল করে পালাই গেলাম না। আমি ওসিকে বলছি ভাই আমি সভা বন্ধ করব, তোমার কমিশনার যে আমার ব্যবস্থাটা গ্রহণ করে নাই এটা নো বলে দাও। আর যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সরকার আসছে রাজনীতি সঠিক করার জন্য, বৈধ চলার জন্য, আমি মানি না। আমি 45 মিনিট বক্তৃতা চালাই গেছি, ওসি খালি একবার বাইরে যায় ভিতরে যায়, কাগজ আনতে পারে না, কাগজ যে এনে দিছে আমি কই সভা বন্ধ। এই সভার সরকার অনুমোদন দেয়নি। কি আপনি কিছু বলতে পারেন না, তুমি বলছো দেওয়া নেই, বন্ধ। আমরা বলবো আজকে জুবাইর ভাইকে বলবো এই থানা যাওয়া বন্ধ করানোর কাছে। পুলিশ রাজনৈতিক অস্ত্র নয়, পুলিশ সিআরপিসির অংশ, ইনকোয়ারি করবে। হ্যাঁ অবৈধ করবে না, কেন করবে? এটা তার দায়িত্ব জেনে নেওয়া, আপনি প্রেফারেন্স দিচ্ছেন। কাজে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আজকে আমি পরিশেষে বলতে চাই, শুধু একটা কথাই বলতে চাই, সেটি হলো আমার অনেক কথা মনে থাকে না, কারণ একটু সুনির্দিষ্ট করে না বলতে পারলে সমস্যা হয়। কাজেই যে রাষ্ট্র বিরোধকে ব্যবস্থাপনা করতে পারে না, যে রাষ্ট্র বিরোধী দলকে ম্যানেজ করতে পারে না, যে রাষ্ট্র বিরোধী কণ্ঠ শুনতে চায় না, সে রাষ্ট্র কখনোই টিকে থাকতে পারে না। ঠিক। যে সরকার যত বেশি বিরোধী দলকে অস্বীকার করবে তত বেশি তার পতন ত্বরান্বিত করবে, এটাই আমাদের ইতিহাস বলে, এটাই শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেছে। 5ই মেতে তুমি কি করেছ তার জবাব 5ই আগস্টে পেয়েছে। তুমি যদি এইটা সমাধানটা 5ই মে 2013 সালে করতা, তাহলে তুমি হয়তো বাংলাদেশের রাজনীতিতে আজও সম্মানের জায়গায় থাকতা। কাজেই আজকে শুধু আমি বলবো, আসেন এবার আমরা এই শাপলার ঘটনাকে মনে করি, এইভাবে মনে করি যেন এরকম ঘটনা যেন বাংলাদেশের মাটিতে আর ঘটতে না পারে, আর যেন কেউ বলতে না পারে বিরোধী দলকে ধ্বংস করে ফেলবে। তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। আমাদের শিক্ষা, শাপলা চত্বরের শিক্ষা, আমরা মাথা উঁচু করে চলবো। রাষ্ট্র আমাদের সবার, শাসন করবা তুমি সবার সম্মতির মাধ্যমে, যেটা নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে হয়। তুমিও যেমন নির্বাচিত হয়েছ, আমার ভাই কামালও নির্বাচিত হয়েছে। তোমার ভোটের ঘুরে তুমি বলবা 5 জন তোমরা ওদিকে, 4 জনের দিকে, 5 জন 45 আসছে, কিন্তু তাকে রক্ত চক্ষু দেখার অধিকার তোমার না। আজকে প্রিয় ভাইয়ের আমার, আজকে আলোচনা সভা আহ্বান কিছু না, আমরা শিক্ষা নেই। আমাদের জীবনে প্রয়োজন ছিল জুলাই বিপ্লবের জন্য এই 5ই মে 2013 সালের ঘটনা। এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, এটাই থাকবে আমার সবার কামনা। আসসালামু আলাইকুম।